নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছি মনে বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই তৃতীয় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। ওনাকে দেখতে আইএলএস হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তেলিয়ামুড়া মহকুমা কবি নজরুল বিদ্যাভবনে রাজ্যের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্যভিত্তিক বাইসাইকেল প্রদান অনুষ্ঠান সূচনা হয় শুক্রবার। সমবায় সপ্তাহ উপলক্ষে শুক্রবার কোঅপারেটিভ সেলের 47 আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে ধলাই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। মধুপুর থানার দুটি গাড়ির উপর হামলা ও ভাঙচুর। ঘটনার পর দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করল যুব কংগ্রেসের ধলাই জেলা কমিটির সভাপতি সুনীল দেব বর্মা। এখন সংবাদ বিস্তারিত। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার আইএলএস হাসপাতালে গিয়ে অসুস্থ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিককে দেখে আসেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আইজিএম হাসপাতালে ভর্তি হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। তারপর সেখান থেকে তাকে রেফার করা হয় আইএলএস হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার আইএলএস হাসপাতালে গিয়ে অসুস্থ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিককে দেখে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর আইজিএম হাসপাতালে ভর্তি হন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। আইজিএম হাসপাতালে ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। তখন আইজিএম হাসপাতাল থেকে ওনাকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার পরও ওনার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। তখন ওনাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাতে ওনার শারীরিক অবস্থার কোনো উন্নতি ঘটেনি। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ওনাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। এই পরিস্থিতিতে শুক্রবার অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিককে দেখতে আইএলএস হাসপাতালে যান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভেন্টিলেশন ওয়ার্ডে গিয়ে জেনারেল অরুণকান্তি ভৌমিককে দেখার পর ওনার শারীরিক অবস্থা এবং চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন হাসপাতালের চিকিৎসকদের সাথে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিকের শারীরিক অবস্থা সম্পর্কে বলতে গিয়ে আইএলএস হাসপাতালের আধিকারিক কিশোর আম্বুলি জানান, ওনার শারীরিক অবস্থা জটিল অবস্থায় রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ওনাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এয়ার অ্যাম্বুলেন্সে করে ওনাকে কলকাতায় নিয়ে যাওয়া হবে। স্যার, অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক, তার অবস্থাটা কীরকম রয়েছে, এখন কি পরিস্থিতি আছে? আইএলএস উনি একটু ক্রিটিক্যালি আছে, ভেন্টিলেশনে আছেন। ওনাকে বেটার ট্রিটমেন্টের জন্য বাইরে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে, এয়ার অ্যাম্বুলেন্স আসছে। কবে নাগাদ নিয়ে যাওয়া হবে? আজকে বিকেলে যাওয়ার কথা। বিকেলে যাওয়া এমন অবস্থাটা কীরকম, স্থিতিশীল না? ঠিক স্টেবল বলা যায় না, একটু ক্রিটিক্যালি আছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। তেলিয়ামুড়া মহকুমার কবি নজরুল বিদ্যাভবনে রাজ্যের নবম শ্রেণীর ছাত্রীদের রাজ্যভিত্তিক বাইসাইকেল প্রদান অনুষ্ঠানের সূচনা হয় শুক্রবার। এদিন এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক অতুল দেব বর্মা, শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউকে চাকমা সহ অন্যান্যরা। এদিন মোট 101 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়। চলতি বছরে রাজ্যের 26,530 জন ছাত্রীর হাতে বাইসাইকেল তুলে দেওয়া হবে। এতে রাজ্য সরকারের ব্যয় হবে মোট 7,68,00,000 টাকা।
বাইসাইকেল তুলে দিয়ে এখন ওনারা না ইন ইটস ক্লাসরুম ঠিক করবে আগামী দিনের দেশের ভাগ্য কোথায় গিয়ে পৌঁছবে, রাজ্যের ভাগ্য গিয়ে কোথায় পৌঁছবে। এবং আপনারা জানেন যে এটা বলেছেন এপিজে আব্দুল কালাম। গান্ধীজি বলেছেন, বাই এডুকেশন আই নিড অ্যান অলরাউন্ড ড্রয়িং আউট of the best child and man, body, mind and spirit. সমবায় সপ্তাহ উপলক্ষে শুক্রবার কোঅপারেটিভ সেলের ৪৭ আমবাসা মন্ডল কমিটির উদ্যোগে ধলাই জেলা হাসপাতালের রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। শুক্রবার সকালে জেলা হাসপাতালের প্রতিটি বিভাগে ভর্তি থাকা রোগীদের হাতে এই ফল মিষ্টি তুলে দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল দেববর্মা, আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দেববর্মা, কোঅপারেটিভ সেলের কনভেনার অভিজিৎ দেব, ধলাই জেলা কোঅপারেটিভ সেলের কো-কনভেনার অনিল দেবনাথ সহ অন্যান্যরা। এটারই একটা অঙ্গ হিসাবে আজকে জেলা হাসপাতালে দুস্থ রোগীদের ফল এবং মিষ্টি বিতরণ করা যা কর্মসূচি এই যে জেলা এই মন্ডলের যে এই কোঅপারেটিভ সেল, এই কোঅপারেটিভ সেলের উদ্যোগে এখানে জেলা হাসপাতালে ফল এবং মিষ্টি। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে কৈলাসহরের বুকে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটির পক্ষ থেকে কৈলাসহর টাউন কালীবাড়ি প্রাঙ্গণ থেকে এক ঐতিহাসিক ধিক্কার মিছিল পাইতুর বাজার পরিক্রমা করে কৈলাসহর পুরাতন মোটর স্ট্যান্ডে এসে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল শেষে পুরাতন মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় এক প্রতিবাদ সভা। উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা রাজ্য সভাপতি উত্তম দে, ঊনকোটি জেলা সভাপতি দুলাল দাস সহ অন্যান্য। আজকে হিন্দু জাগরণ মঞ্চ ঊনকোটি জেলা কমিটির ডাকে সমগ্র কৈলাসহরের সমস্ত স্তরের হিন্দু জনগণকে নিয়ে বাংলাদেশে যে হিন্দুদের উপর যে ইসলামী জেহাদি আক্রমণ সংগঠিত হচ্ছে এবং ভারতবর্ষের বিভিন্ন স্থানে যে লাভ জিহাদের ঘটনা ঘটছে, পালঘরে সাধু হত্যা হচ্ছে, এইসব বিভিন্ন জায়গাতে হিন্দু ধর্মের উপর আঘাত, হিন্দু সমাজের উপর যে আঘাত সংগঠিত হচ্ছে তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকে কৈলাসহরে একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়েছে এবং এতে বিপুল সংখ্যক মানুষ সামিল হয়েছেন। আমরা আজকে দুপুরে
ঊনকোটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার আগরতলার নিকট একটি মেমোরেন্ডাম দিয়েছি। বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে আমরা এই মেমোরেন্ডাম দিয়েছি। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত ২৫% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, ১০০% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন ৩টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র ৫টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-১৯ বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে ১ লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-১৯ প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तो, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है। धागा न टूटे प्यार का,
मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियां जो तू मिटा दे दूरियां, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা।
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরলাম বিরতির পর। বাজারে আসতে চলেছে শীতের সুস্বাদু রসালো ফল কমলা। তবে এবছর বাজারে জম্পুইর কমলার যোগান একেবারেই কম। বাজার ছেয়ে গেছে নাগপুরের কমলায়। ফলে বাজারে যে সকল কমলা রয়েছে তার দাম কিছুটা বেশি। ফলে মিজোরাম ও নাগপুরের কমলা দিয়ে বাজারে কমলার যোগান স্বাভাবিক রাখা হয়। 40 টাকা থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে 4টি কমলা। রাজ্যের বাজারে আসতে শুরু করেছে শিশুদের সুস্বাদু রসালো ফল কমলা। তবে এই বছর বাজারে জম্পুইয়ের কমলার যোগান একেবারেই কম। বাজার ছেয়ে গেছে নাগপুরের কমলায়। কমলা বিক্রেতারা জানান, বর্তমানে বাজারের বেশিরভাগই নাগপুরের কমলা। অন্যান্য বছর জম্পুইয়ের পাশাপাশি মিজোরাম থেকেও কমলা বাজারে আসতো, কিন্তু এই বছর মিজোরামের কমলা আসছে না। ফলে বাজারে যে সকল কমলা রয়েছে তার দাম কিছুটা বেশি। জম্পুই থেকে অল্প কিছু কমলা বাজারে এসেছে, ফলে মানুষ বাধ্য হয়ে নাগপুরের কমলাই ক্রয় করছে। তবে মিজোরামের কমলা বাজারে আসলে বাজারের কমলার দাম কিছুটা হ্রাস পেতে পারে বলে অভিমত কমলা বিক্রেতাদের। তারা আরও জানায়, জম্পুইয়ের কমলার কোনো বিকল্প নেই, কিন্তু জম্পুইয়ে আগের নেই কমলার ফলন হয় না। বিগত কয়েক বছর ধরে কয়েক গাড়ি কমলাই জম্পুই থেকে আগরতলার বাজারে আসে, যা চাহিদার তুলনায় খুবই কম। ফলে মিজোরাম ও নাগপুরের কমলা দিয়ে বাজারে কমলার যোগান স্বাভাবিক রাখা হয়। কিন্তু এই বছর মিজোরাম থেকে কমলা না আসায় নাগপুরের কমলা বাজারে বেশি, দামও কিছুটা বেশি। সাইজ অনুযায়ী 40 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে 4টি কমলা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন যুব কংগ্রেসের ধলাই জেলা কমিটির সভাপতি সুনীল দেববর্মা। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুনীল দেববর্মাকে বরণ করে নেয় বিজেপি ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস, বিধায়ক তথা বিজেপি ধলাই জেলা কমিটির সভাপতি পরিমল দেববর্মা, যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক রূপক দেবনাথ, প্রদেশ যুব মোর্চার সভাপতি নবাদল বণিক সহ অন্যান্যরা। তবে সুনীল দেববর্মার যোগদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন যুব মোর্চার নবনির্বাচিত সাধারণ সম্পাদক রূপক দেবনাথ। যুব মোর্চার দায়িত্ব পাওয়ার পরই সংগঠনের স্বার্থে, সংগঠনকে আরো শক্তিশালী করার স্বার্থে কাজ করে চলেছেন রূপক বাবু। बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, युवा मोर्चा जिंदाबाद, युवा मोर्चा जिंदाबाद, युवा मोर्चा जिंदाबाद। भारत माता की जय। আমার নাম সুনীল দেববর্মা। আমি ধলাই ডিস্ট্রিক্ট জেলা যুব কংগ্রেস সভাপতি ছিলাম। আজকে আমি কংগ্রেস দল ছেড়ে নতুনভাবে বিজেপিতে যোগদান করেছি এবং আমি বিজেপিতে সবার সাথে মিলে কাজ করব, এই আশাটুকু রাখি। ধন্যবাদ। মধুপুর থানাধীন এলাকায় কোয়েট ঢাপা এলাকায় গাঁজা বিরোধী অভিযানে যায় মধুপুর থানার পুলিশ সহ টিএসআর বাহিনী। দীর্ঘক্ষণ সময় যাবৎ গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। ঠিক একই সময় এলাকার 14-15 জন যুবক থানার দুটি গাড়ির উপর হামলা চালায় ও ভাঙচুর করে। ঘটনার পরে শুভঙ্কর দেবনাথ ও পাপন দাস নামে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
67তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে খোয়াই জেলা সমবায় দপ্তরের উদ্যোগে শুক্রবার তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে স্বেচ্ছায় রক্তদান শিবির ও জেলা ভিত্তিক আলোচনা সভার আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, বিধায়ক ডক্টর রুকুল দেববর্মা সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই অনুষ্ঠানে সাংবাদিক সহ মোট 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আমার বাড়ির পাশে একটা ফ্যাক্টরি হয়েছে, এখানে উপস্থিত হয়েছে। সেই ফ্যাক্টরি বিগত দিন কি ছিল? 93 সালে 92-93 তার ডেকোরেশন ব্যবসা ছিল, বাজে মালের ব্যবসা ছিল, সমস্ত কিছু, ট্রাক্টর ছিল 3টা। কিন্তু বিগত সরকারের আমলে 25টা বছরে আজকে টিনের টুকরো পাবেন না। আমরা যখন সরকার এসেছি তখন শুধু অফিস ঘরটা দাঁড়িয়ে রয়েছে মৃত অবস্থায় একজন কর্মচারী। সমস্ত কিছু তছনছ করে দিয়েছে। কোথায় ফ্যাক্টরি, কোথায় ক্লিনিক, কোথায় ব্যবসা বাণিজ্য, লাভ করা সমস্ত কিছু বিগত সময় হয়েছিল। কিন্তু এই সরকার, আমাদের নতুন সরকার, যেহেতু সেখানে একদিকে কর্মসংস্থান, একদিকে গ্রামীণ অর্থনৈতিক সেখানে শক্তিশালী হয়, মানুষ আপনার কাছে সেই জিনিসটা পায়, তার কাছ থেকে লোন নিয়ে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, লোন সেখানে ব্যাক করার সুযোগ হয়েছে, সরকার সেখানে মডেল অর্থ দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে। সেগুলি মানুষের কাছে পৌঁছাতে হবে এবং মানুষ যেন উপকৃত হবে। আমার সেই সংস্থাগুলি আগামী দিন শক্তিশালী ভাবে নিজের গায়ে দাঁড়াতে পারবে এবং মানুষকে সেখানে কর্মসংস্থান দিতে পারবে। সময় এখন আবারও ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রামা, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। ডুড, প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে, প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিভার সিস্টার স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই,
তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র, পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকার রাজ্য বেকারদের কমানোর জন্য পুলিশের এসপিও পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে শান্তিরবাজার থানায় এসপিও পদে নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। সকলে ব্যাপক উৎসাহের সহিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন। রাজ্য সরকার রাজ্যে বেকারত্ব কমানোর জন্য পুলিশ এসপিও পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল থেকে শান্তিরবাজার থানায় এসপিও পদে নিয়োগের প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। ইন্টারভিউ দিতে আসা লোকজনদের সঙ্গে কথা বলে জানা যায় ওনারা সকাল 8 ঘটিকা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। এছাড়া জানা যায় এই পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে। সেই জায়গায় দেখা যাচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ওই পদে চাকরির জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আবেদনকারীরা নিশ্চিত যে ওনাদের চাকরিটা হবে। সকলে ব্যাপক উৎসাহের সহিত এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। আজকের এই নিয়োগ প্রক্রিয়ায় আগত অধিকাংশ লোকজন সামাজিক দূরত্ব ছাড়াই চলাফেরা করছে এমনটাই দেখা গেল। এই মহামারীর মধ্যে থানায় এভাবে ভিড় জমানোর বিষয় নিয়ে তীব্র গুঞ্জন চলছে অভিজ্ঞ মহলে। আর্থিক অসুবিধার কারণে আমি এর জন্য দেওয়ার জন্য কেমন আশাবাদী আপনারা? আশা তো আছে। আগে কোনো ইন্টারভিউ দিয়েছেন? ইন্টারভিউ দিয়েছেন, তখন কি পাননি জব? না, লোক নিয়ে হয়নি তো, যে আছে দিয়েছিলাম। এখন কেমন আশাবাদী হয়েছেন আপনি? আশাবাদী। কতজন লোক নিচ্ছে এখানে এই বিষয়টি জানেননি? 1000। আপনার আনুমানিক কতজন লাইনে আছেন? প্রায় 300। কেমন লাগতেছে আপনার কাছে? এত ভালো লাগতেছে। আপনি দিয়েছেন ইন্টারভিউ? এখনো আমার নাম ডাকছে সিরিয়াল। কতক্ষণ আছেন? হ্যাঁ, আইসেন যে কতক্ষণ হয়েছে? আইছিলাম 7টার দিকে আইছি, তারপর আবার বাড়িতে গেছি, বাড়ি আবার আইছি 12টা থেকে। শান্তিরবাজার থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 67তম অখিল ভারত সমবায় সপ্তাহ 2020 উপলক্ষে গোমতী ও দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আলোচনা চক্রের আয়োজন করা হয়। শান্তিরবাজার কমিউনিটি হলে এই আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।
প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকের এই আলোচনা চক্রের শুভ সূচনা করেন ত্রিপুরা কৃষি ও পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। উদ্বোধকদের পাশাপাশি এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর বিধানসভার বিধায়ক রঞ্জিত দাস, গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস সহ অন্যান্য অতিথিরা। যে যেখানে কাজ করা যায় এই মানুষ, এই রাজ্যের মানুষ যেভাবে যে ব্যবহার করবে সে ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে সচ্চা দেবে। এবং কিভাবে করতে হবে, তারা অনেক প্রক্রিয়া, অনেক স্কিল, যেগুলো বারবার যে নাবার বলেছে মাননীয় প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষ মধ্যে 1 লক্ষ কোটি টাকা শুধু এই পারপাসে বলেছে যে মানুষকে তাদের বিশ্বাস করো। আরো অনেক স্কিল 20 লক্ষ কোটি টাকা ঘোষণা করেছে। কিন্তু এই যে 1 লক্ষ কোটির মধ্যে রাজ্যে মানুষ কিভাবে করে, আমরা যে সেমিনার গুলো করছি, আলোচনা করছি, কেন প্রত্যেক বছর যে একটা এই সমবায় সমিতির মাধ্যমে, যেটা আজকে 67তম হচ্ছে, কালকে আগামী বছর 68তম, তার মধ্যে লোকতন্ত্রকে সমবায় সমিতি কেন সমবায় সমিতি গঠন করে, কেন এই কোঅপারেটিভ এবং ব্ল্যান্ড ট্যাক্স গুলো হয়, যাতে এই মাধ্যমে যাতে গ্রামীণ এলাকার মানুষ সমস্ত রকম সুযোগ সুবিধা পায়। রেগাও 2F এর কাজ বছরে 200 দিন করা এবং মজুরি দৈনিক 600 টাকা করা সহ মোট 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার রাজধানীতে বিক্ষোভ মিছিল সংগঠিত করল ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়নের রাজ্য পরিষদ। এদিন মেলার মাঠ স্থিত সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে মিছিল শুরু হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন ত্রিপুরা খ্যাতমজুর ইউনিয়ন রাজ্য পরিষদের অন্যতম নেতৃত্ব তথা বিধায়ক ভানুলাল সাহা সহ অন্যান্যরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় মেলার মাঠ স্থিত সিপিআইএম পশ্চিম জেলা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। আমাদের গোটা রাজ্যে আজকে খ্যাতমজুর ইউনিয়নের ডাকে 5 দফা দাবিতে আমরা চিফ সেক্রেটারির কাছে ডেপুটেশন। আমরা এখন 200 দিনের কাজ রেগা এবং 2F এ মজুরি 600 টাকা। 2 নম্বর হলো সামাজিক ভাতা থেকে অনেকের নাম কেটে দিয়েছে, ইলিজিবল যারা তাদের নাম যেন না কাটা হয়, কারণ এগুলো কাটলে পরে তাদের অনাহার মৃত্যু হবে। ইলেকট্রিক ডিভিশন প্রাইভেটাইজেশন করতেছে, 5টা করছে, অভিজ্ঞতা মারাত্মক, লক্ষ লক্ষ টাকার বিল আইতেছে, তারপরে কল দিলে আসে না। এর যেতে টিএসএসিএলই ভালো ছিল, কল দিলে অন্তত আইতো। আমরা চাই যে এই বেসরকারীকরণ বন্ধ করো এবং এই যে অতিরিক্ত বিল আসে এগুলো আসা বন্ধ করো। জাতীয় সড়ক, রাজ্য সড়ক, জেলা সড়ক এবং গ্রামের সড়ক সবখানে ভাঙাচোরা হয়ে আছে। সংবাদ শেষ করার আগে আবারও এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। আমাদের এই 3য় শাখার শুভ উদ্বোধন 19 অক্টোবর 2020। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অরুণকান্তি ভৌমিক। ওনাকে দেখতে আইএলএস হাসপাতালে ছুটে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
তেলিয়ামুড়া মহকুমা কবি নজরুল বিদ্যা ভবনে রাজ্যের নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের রাজ্যভিত্তিক বাইসাইকেল প্রদান অনুষ্ঠান সূচনা হয় শুক্রবার। সমবায় সপ্তাহ উপলক্ষে শুক্রবার কোঅপারেটিভ সেলের 47 আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে ধলাই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। মধুপুর থানার দুটি গাড়ির উপর হামলা ও ভাঙচুর, ঘটনার পর দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কংগ্রেস ছেড়ে বিজেপি দলে যোগদান করল যুব কংগ্রেসের ধলাই জেলা কমিটির সভাপতি সুনীল দেববর্মা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।